জুলাইকে অবহেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, মেজর সিনহা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিডিআর হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার করবে এই সরকার, তবে সময় লাগবে। শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে ফিরে দেখা জুলাই অভ্যুত্থান ২০২৪ শীর্ষক এক বিশেষ স্মৃতিচারণ ও স্মরণ সভার আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। সম্মহীন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা। এই আহতদের পাশে দাঁড়ানোর জন্য, এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য এটা শুধুমাত্র আমার আপনার দায়িত্ব না, এই রাষ্ট্রের সকল নাগরিকের দায়িত্ব এই আহত এবং শহীদ পরিবারদের পাশে এসে দাঁড়ানো। আমাদের শহীদ মিনার আছে, আমাদের ৭১-এর লাখো শহীদের স্মরণে নবীনগর স্মৃতিসৌধ আছে। আমি মনে করি উনি সরকারের একজন উপদেষ্টা হিসাবে এই জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করার ব্যাপারে একটা পদক্ষেপ নেবেন। সরকার জুলাইকে ধারণ করেই রাষ্ট্র বিনির্মাণ করতে চায় জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। মেজর সিনহা হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড এবং আমাদের অনেক ভাইদেরকে সিস্টেমেটিক্যালি মারা হয়েছে। আমাদের সরকার এই সব বিচারের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। জুলাইকে অবহেলা করে, জুলাইকে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমরা আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি, সরকার জুলাইয়ের যে স্পিরিট এবং আদর্শ আছে সেটাকে পুরোপুরি ধারণ করেই আমরা আমাদের সমাজকে বিনির্মাণ করতে চাই। ফ্যাসিস্ট আমলে অবহেলিতদের অধিকার ফিরিয়ে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। সর্বদা অঙ্গীকারবদ্ধ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।